ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান ক্লাস 9। তো তোমাদের তো পরীক্ষার আর মাত্র কয়েকটা দিন পরে পরীক্ষা শুরু, অর্থাৎ বেশিরভাগ স্কুলেই কিন্তু 1 তারিখ থেকে শুরু হতে চলেছে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে। সো ফার্স্ট সামিট ইভ্যালুয়েশন তোমাদের জানো 40 নম্বর পরীক্ষা হবে এবং সময় তোমাদের থাকবে প্রায় 1 ঘন্টা 30 মিনিট মতো। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে ঠিক সেমভাবে ইংলিশের আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, এবং কোন পার্ট থেকে কত নাম্বার থাকবে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে এবং প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ফার্স্ট ওয়ান চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে বলবে না। তো দেখো, প্রথম যেটা আছে রিডিং যেটা রয়েছে, তো এটা তোমাদের যে টেক্সচুয়াল যা সিন, সে সিন থাকবে এবং এই যে সিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু প্রশ্ন যদি কেনা হয় তাহলে অবশ্যই এরকমই থাকবে, এবং যদি হাতে প্রশ্ন হয় স্কুলে, সেটা তো বিভিন্ন রকম স্কুলে বিভিন্ন রকম ডিপেন্ড করবে, তো সেটা আলাদা ব্যাপার। তো সেখানে এই সমস্ত কোশ্চেন থাকবে এবং এমসিকিউ দেখতে পাচ্ছ, এমসিকিউ ওখানে থাকবে তোমাদের। দেখতে পাচ্ছ এরকমভাবে 3টে এমসিকিউ থাকবে। ইন দ্য মর্নিং দ্য জু গেটস ওপেন, কটার সময় আর কি জু ওপেন করা হতো। তারপরে তোমাদের ভিজিটিং ক্রাউড থিন আউট টুয়ার্ডস, কখন এই ভিড়টা আস্তে আস্তে কমতে শুরু করতো। এরকমভাবে স্টেপ বাই স্টেপ সবটা কিন্তু তোমরা দেখতে পাবে, এবং সেই সমস্ত কোশ্চেনের আনসার তোমাদের এই সিন যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজটা দেখে তোমরা কিন্তু করতে পারবে আশা করি। ঠিক আছে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। সিন প্যাসেজ যা দেবে তোমরা সেটা স্টেপ বাই স্টেপ করবে। তো দেখে নাও কীরকমভাবে কোশ্চেন হতে পারে। তারপরে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ঠিক আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স সেটাও তোমরা অবশ্যই দেখবে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, সেখান থেকে তোমাদের লাইন ধরে থাকবে, সেখান থেকে প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে তোমাদের ঠিক করে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে। তারপরে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, যেটা 2 মার্কসের থাকবে, একটা কোশ্চেন থাকবে 2 মার্কসের, সেটা তোমাদের লিখতে হবে। তারপরে এই যে কবিতাটা কিন্তু তোমাদের অটম যে কবিতাটা আছে এটা কিন্তু একদম 100% তোমাদের কিন্তু প্রথম পরীক্ষায় দেবে। সো কবিতাটার প্রশ্ন আনসার খুব ভালো করে নেবে, কবিতাটির নাম ভালো করে মনে রাখবে, কবিতাটি কার লেখা সেটা মনে রাখবে, তার থেকে ভালো করে এমসিকিউ প্র্যাকটিস করবে, তার থেকে 2 মার্কসের কোশ্চেন প্র্যাকটিস করবে। এবং যে সমস্ত কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সে সমস্ত কোশ্চেন যদি চাও, আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, সেখানে তোমরা চাইলে গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই পিডিএফটা দিতে হবে, তোমরা এখানে কালেক্ট করে নিজেরা বাড়িতে সলিউশন করতে পারো। আনসিন প্যাসেজ একটা দেওয়া থাকবে, তার থেকে কোশ্চেন থাকবে 3 মার্কসের, আনসিনের কোশ্চেন থাকবে এমসিকিউ, তারপর ট্রু ফলস থাকবে একটা 2 মার্কসের। তারপরে তোমাদের নেক্সট যে পার্টস, গ্রামার ভোকাবুলারি এবং টেক্সচুয়াল গ্রামারটা কিন্তু প্রথম পরীক্ষায় বেশি ফোকাস করা হবে। তোমরা জানো তোমাদের টেক্সচুয়াল গ্রামার অনেকটাই রয়েছে। তো টেক্সচুয়াল গ্রামার ওই যে প্যাটার্নগুলো যেগুলো রয়েছে, অর্থাৎ টেন্স বলো, ভার্ব বলো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং আইডেন্টিফাই, যে সমস্ত ক্লজগুলো রয়েছে আইডেন্টিফাই করার জন্য, বা সেন্টেন্স আইডেন্টিফিকেশন যেগুলো রয়েছে প্রথম পরীক্ষায় তোমাদের কিন্তু এই টাইপের থাকবে। জয়নিং এবং স্প্লিটিং এগুলো হাতে প্রশ্ন হলে হয়তো দিতে পারে, বাট প্রথম পরীক্ষায় যদি হাতে প্রশ্ন না হয় তাহলে দেওয়ার চান্স খুবই কম। আর ফ্রেজাল ভার্ব দিতে পারে, ফ্রেজাল ভার্ব অবশ্যই তোমরা করবে। ক্লাস 10-এর জন্য গতকাল একটা ফ্রেজাল ভার্বের ক্লাস প্রোভাইড করেছিলাম, তোমরা যদি চাও সেই ফ্রেজাল ভার্বের ক্লাসটা দেখে নিতে পারো। সেখান থেকেও কিন্তু তোমাদের 9-এর জন্যও কিন্তু ওইগুলো গুরুত্বপূর্ণ, ওইগুলো করলেই তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা ওই ক্লাস 9 বা 10 তোমরা কিন্তু ফ্রেজাল ভার্ব ওইগুলো করলেই তোমাদের কিন্তু আর কোনো রকমভাবে বেশি হেডেক নিতে হবে না, তোমরা ওইগুলোই প্র্যাকটিস করবে। ওকে, ভয়েস চেঞ্জ যেখানে দেখতে পাচ্ছ, ভয়েস চেঞ্জ 2 মার্কসের থাকছে এবং ন্যারেশন চেঞ্জও সেমভাবে থাকবে। ক্লজ আইডেন্টিফিকেশন বেসিক্যালি ফোকাস করা হয় যেগুলো তোমাদের যে জায়গাগুলো সেগুলো সব টেক্সচুয়ালের উপর বেশি করে ফোকাস করবে। তোমরা টেক্সটের যা আছে সব প্র্যাকটিস করবে, এবং টেক্সটের পাশাপাশি ডাপ অ্যান্ড দত্তের যে কোশ্চেন বাঞ্চ আছে সেই ডাপ অ্যান্ড দত্তের কোশ্চেন বাঞ্চ তোমরা আশা করি অনেকে কিনেছো। যারা কিনেছো ডাপ অ্যান্ড দত্তের কোশ্চেন বাঞ্চের শেষে দেখবে কিছু মডেল সেট রয়েছে প্রতিটা সামেটিভ এভ্যালুয়েশনের জন্য। তো সেই সামেটিভ এভ্যালুয়েশনের যে সমস্ত সেটগুলো রয়েছে সেগুলো যদি প্র্যাকটিস করো, সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসার চান্স থাকে, কারণ অনেক স্কুলে কিন্তু সেম টু সেম কিন্তু ওই স্কুল যে সামেটিভ ইভ্যালুয়েশনে যে ডাপ অ্যান্ড দত্তের যে মডেল সেট আছে প্র্যাকটিস সেট বিভিন্ন স্কুলের কোশ্চেন পেপার, সেগুলো থেকে কিন্তু কালেক্ট করে কিন্তু প্রোভাইড করে থাকে। তো সেগুলো ফলো করলেও তোমরা কিন্তু উপকৃত হবে। রাইটিং এখানে তোমাদের দুটো দিয়েছি, হয়তো তোমাদের পরীক্ষায় একটাই থাকতে পারে, 10 মার্কসের দেবে তখন। তো যখন 10 মার্কস এখানে রাইটিং দিয়ে দেবে তখন ওখানে ফ্রেজাল ভার্ব ঢুকিয়ে দেবে গ্রামারের পার্টটায়। তো যেহেতু এখানে আমি স্টুডেন্টদের রাইটিং দুটো মানে করানোর চেষ্টা করছি, কারণ ওই টাইমের মধ্যে দুটো রাইটিং যদি লিখতে পারে তাহলে পরীক্ষায় বাই চান্স দুটো রাইটিং যদি দেয় তাহলে তাদের সুবিধা হবে। তো সেই কারণে এখানে দুটো রাইটিং দেওয়া আছে। সো একটা তোমাদের এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি যেটা রয়েছে সেটা লেটার ফ্রেন্ডের কাছে, আর একটা হচ্ছে প্রসেসিং। এর পাশাপাশি তোমরা বায়োগ্রাফিটাও ভালো করে দেখে নেবে, বায়োগ্রাফিও ভালো করে প্র্যাকটিস করবে, কারণ বায়োগ্রাফি দেবে চান্সও কিন্তু রয়েছে, এবং প্যারাগ্রাফ দেখে রাখবে।
ওকে, কিছু প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফগুলো দেখে রেখে দেবে। তো অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবে বন্ধুদের মধ্যে। ফার্স্ট টাইম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, কোনোরকম টাকা পে করতে হবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। সো বেস্ট অফ লাক, প্রস্তুতি চালিয়ে যাও, কোনোরকম কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে জানিও।